নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি চিংড়ির চাপ। চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা কম বেশি সকলেই খেয়েছো, তবে একবার চিংড়ি মাছটি এইভাবে রান্না করে দেখো, মালাইকারির থেকেও ভালো লাগবে খেতে। মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি, ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এবারে মাছের মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো করে দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। আর আমার এই মাছের সাইজটি তো দেখালাম তোমাদের, এই যে দেখো। চলো এবারে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই মাছটি রান্না করতে যে মশলাগুলি রাখছে সেগুলি আমি একটি বাটির মধ্যে রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে এটি আমি একটি পাত্রে তুলে রাখছি। রেখে বাকি মাছগুলোকেও ভেজে নেব। আর একটি মশলা লাগছে, সেটি হচ্ছে, তোমরা তো দেখলেই, কিছু চিনে বাদাম ভিজিয়ে রেখেছি। সেই বাদামের সাথে 8-10টা কিশমিশ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখেছি বাটিতে। এবারে বাকি মাছগুলোকেও ওই একই তেলে ভেজে নিচ্ছি। আর লাগছে পেঁয়াজ, রসুন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 6-7 কোয়া রসুন। এগুলোকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। আর নিয়েছি, এবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটাগুলো। সেগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে আমি মশলাগুলো দেব। তাতে কি হবে, স্মেলটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে আমি কোনো ফোড়ন ব্যবহার করিনি। দেখো এগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে বাটির মধ্যে মশলাটা রেডি করে নিয়েছি তার মধ্যে জল দিয়ে মশলাটিকে গুলে নিচ্ছি। গুলে এবারে আমি মশলাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটার মধ্যে। সেগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যখন প্রায় কষে এসেছে তখন আমি কিশমিশ আর চিনেবাদামের পেস্টটি দিয়ে দিয়েছি। এটি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, আর বারবার করে নাড়তে হবে। যেহেতু বাদাম দেওয়া আছে সে কারণে এটি নিচে ধরে যাওয়ার চান্স থেকে যায়, তাই বারবার করে নেড়ে যেতে হবে। মশলাটা যখন কষানো হয়ে আসবে দেখলেই বুঝতে পারবে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিবে। দেখো, দেখে মনে হচ্ছে মশলাতে কোনো তেলই নেই, কিন্তু দেখো ধীরে ধীরে তেলটি বেরিয়ে আসছে। খুব ভালো করে বারবার করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটি। আর সবশেষে নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবারে আমি হাফ বাটি জল এতে দেব। জল দিয়ে একটু নেড়ে মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটি কিন্তু নান, পরোটা, রুটি এগুলোর সাথেও খেতে ভালো লাগবে। দেখো এবারে আমি জল দিয়েছি, দেখো কত সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর কালারটাও হয়েছে দেখো দারুণ।
এবার একটু নেড়ে চেড়ে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করার অনুরোধ রইল, এবং সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না। দেখো সুন্দরভাবে ফুটে এসেছে। এবারে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও আমি বলছি, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবারও আমি চলে আসব নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।